ভাইকে আমরা বিএসটিআই থেকে আসছি মোবাইল কোর্টে। নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার আছে। আপনাদের বিএসটিআই লাইসেন্স আছে? ওটা তো ট্রেড লাইসেন্স। এই পণ্যগুলো বিএসটিআই ম্যান্ডেটরি প্রোডাক্ট, এগুলো বিএসটিআই লাইসেন্স লাগে। লাইসেন্স আছে? বিস্কুট লেবেল ইউজ করতেছেন? লেবেলও ইউজ করতেছেন না। এটার উৎপাদন তারিখ কবে? কিছুই তো নাই। তৈরি করেন কিন্তু উৎপাদন তারিখ নাই। উৎপাদন তারিখ থাকবে, মেয়াদ উত্তীর্ণ। এর নিচের এইগুলো কি বের করেন। এই বিস্কুটগুলো বের করেন তো। এই বিস্কুট বের করেন। একই টাইপের টোস্ট স্যার, ভিতরে যাবেন। আর কেক, এটা ফ্রুট কেক। এইটা ওই যে চকলেট কেক, যে চকলেট দিয়েছেন নিচেরটা একটা করে উপরে আনেন, একটা করে উপরে। এর যে চকলেট দিয়েছেন, চকলেট কালার আছে? ওটার ফুড গ্রেড সার্টিফিকেট আছে? এই আপনাদের দায়িত্ব কি ওর বন্ধ করতে না করেন? এই কালার কই আপনার? কালার দেখান, কালার দেখান। এই চকলেট কালার আপনি হাতে নেন। আপনি মুখ খুলেন, মুখ খুলেন, হাতে নেন। মুখ খুলেন না, আপনার হাতে ঢালেন। হ্যাঁ, এবার দুই হাতে ডলা দেন বা ইসের উপর এরকম এরকম ইয়ে দেন, ওই টেরের উপর নেন। এবার হাত ধুয়ে ফেলান আপনার। এবার হাত ধন। উঠে গেছে? ফুড গ্রেড আছে কিন্তু এর কাগজ দরকার, ফুড গ্রেড সার্টিফিকেট দরকার। যদি ফুড গ্রেড না হয় হাতে লেগে থাকবে, কিন্তু আপনার সার্টিফিকেট দরকার। সার্টিফিকেট নাই। আর ওই ন্যাকড়াটা কিসের? তো ওইটাই তো আবার এই যে এটা তোর কাছে রাখছেন, ওই যে চাকুটা রাখছেন ওই কাছেই। আচ্ছা, পরিবেশটা কি এটার জন্য উপযুক্ত আছে? আমি তো সকাল বিকাল আসি, যখন আসি একবার সকালে পরিষ্কার করি, আবার বিকালে আমরা কাজ শেষ করি। পরিষ্কার করলে ভাই এরকম কেন? আপনার এটা তো যে কোনো সময় উড়ে এসে করবে, এই করবে। আপনার পরিবেশ কি আপনার মনে হইতেছে যে আপনি বলার পরে ঠিকঠাক হয়েছে? এগুলো নিচে রেগুলার যত পার্সেন্ট ভালো হওয়ার দরকার ততটা হয়। যত পার্সেন্ট না, আপনি আপনারা কত পার্সেন্ট নাম্বার দেবেন? হট অ্যান্ড সফট নামক যে বেকারি প্রতিষ্ঠান, এখানে এসে মোহাম্মদ সাজ্জাদ হোসেন আপনাকে পেয়েছি মালিক হিসেবে। আপনার প্রতিষ্ঠানটা আমরা দেখেছি যে বিভিন্ন জিনিস আপনি বানাচ্ছেন, বেকারি আইটেম, পাউরুটি, কেক, বিস্কিট, টোস্ট, এগুলো বানাচ্ছেন। এগুলো সবই হচ্ছে বিএসটিআই এর অত্যাবশ্যকীয় পণ্য, যেটা আপনাকে উৎপাদন করতে গেলেই অবশ্যই আগে লাইসেন্স গ্রহণ করতে হবে বিএসটিআই থেকে। এই লাইসেন্স গ্রহণের পরে অনুমতি সাপেক্ষে আপনি এগুলো উৎপাদন করতে পারার কথা। আপনি সেটা কোনোটাই মানছেন না। উপরন্তু আপনি এগুলোকে প্যাকেট করে বিক্রি করছেন, কিন্তু প্যাকেটের গায়ে আপনার কোনো রকমের কোনো ইনফরমেশন নাই যে এটা কবে তৈরি হয়েছে, কতদিন পর্যন্ত এটা খাওয়া নিরাপদ, এর মেয়াদ উত্তীর্ণের তারিখ কত, এর ওজন কত এবং এর মূল্য কত। এক কথায় এই প্যাকেটটা দেখলে কাস্টমার যেন বুঝতে পারে যে এই জিনিসটার সার্বিক তথ্য কী কী, সেগুলো কোনো কিছু নাই। এবং আপনার ভেতরের যে পরিবেশ, এই পরিবেশটাও আমরা দেখেছি, মোটেও মানসম্পন্ন কোনো পরিবেশ না। আপনি তো নিজে স্বীকার করছেন এটা, নাকি? তা আপনি যেরকম লাইসেন্সবিহীনভাবে উৎপাদন করছেন, এটা কি ঠিক হচ্ছে? তা আপনি কেন লাইসেন্সের জন্য এত কাছাকাছি থেকেও আপনারা আসেননি কেন? আপনি কবে যাবেন? আপনি কালকে আসবেন তো? ঠিক আছে, আপনি যেহেতু কালকে আসবেন এবং ভুল স্বীকার করছেন, এজন্য আপনি এই যে কোনো রকম তথ্য সংবলিত প্যাকেট করছেন না এবং কোনো তথ্য থাকছে না, এবং আপনার যে শর্তগুলো মানা প্রয়োজন এই ধরনের পণ্য উৎপাদন করতে গেলে, সেরকম কোনো শর্তই আপনি প্রতিপালন করছেন না। এই জন্য আপনার প্রতিষ্ঠানকে আমি এখন 5,000 টাকা জরিমানা করছি। এটা এখনই আদায়যোগ্য, এবং আপনি কালকে অবশ্যই আসবেন, অন্যান্য কিছু শুনে আসবেন। এরপরেও যদি আপনি সতর্ক না হন, আমরা এটার পরে আবার আসবেন।